ইউটিউব ভিডিও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করি সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ছোট মাছের চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো মাছটা আমি প্রথমে ধুয়ে সুন্দর করে হলুদ মরিচ এবং পেঁয়াজ মেখে রেখে দিয়েছি। এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি মাছটা ভালোভাবে সুন্দর করে তেলের ভিতরে ছেড়ে দিব, সুন্দর করে সমানভাবে একদম চারো সাইডে দিয়ে দিব। আমি কিন্তু চাইলে মাছ এবং বেগুন আলু দিয়ে ভাজবো, একসাথেও দিতে পারতাম, কিন্তু আমি মাছটা এবং বেগুনটা আলাদা আলাদাভাবে ভাজবো, এই কারণে আমি মাছটা আগে আলাদা ভেজে নিতেছি। তো আমি মাছটা কড়াইতে দিয়ে দিলাম। এদিকে আমি বেগুন এবং আলুটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখে দিব। এবার পরিমাণ মতো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, আমরা আমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। এখন ভালোভাবে মেখে রেখে দিলাম। এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে এক পিঠ। এখন আমি ঢাকনাটা ঢেকে দিব এবং অল্প আছে ভাজবো। এদিকে আমি 2টা টমেটো কেটে নিলাম। এখন আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে দোনো পিঠ একদম সুন্দরভাবে। অল্প আছে কিন্তু মাছটা ভাজতে হবে, একদম ভাজা ভাজা করতে হবে, যেহেতু গুঁড়া মাছ কাঁচা কাঁচা রাখা যাবে না, একদম মানে ভাজা ভাজা হয়ে যাবে, চরচর করবে, তখন মাছটা আপনি উঠিয়ে নেবেন। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা উঠিয়ে নিব। এখানে 4-5 পদের মাছ আছে, আর এই মাছটা আমাদের ঘরে সবাই হচ্ছে খুব পছন্দ করে। মাছটা সবার অনেক পছন্দের গুঁড়া মাছ। এই মাছ এখন পাওয়া যায় না বাজারে আর কি। আম্মু যখন যায় তখন মাছটা পায় না, হঠাৎ যখন পায় তখন নিয়ে আসে। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে আমরা কিভাবে এই মাছটা রান্না করে খাই। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এই মাছ কিন্তু এমনিও মানে পান্তা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, শুকনো মরিচ দিয়ে খেতে। এখন মাছটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিতেছি মাছটা। এখন আমি হচ্ছে মাছটা উঠিয়ে এখন আমি বেগুন আলু যে মেখে রেখে দিয়েছিলাম সেই বেগুন আলুটা ভেজে নিব। এখন আমি তেলটা দিয়ে দিলাম, আর তেলটা একটু বেশি দিতে হবে কারণ যেহেতু ভাজা ভাজা তরকারি, এই কারণে। তো এখানেও আমি পেঁয়াজ দিয়ে দিছিলাম। পেঁয়াজ, বেগুন আর আলু হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে মেখে রাখছিলাম। এখানে কিন্তু অনেকগুলো দেখা যাইতেছে বেগুনের কারণে, পরে দেখবেন অল্প হয়ে যাবে। এটা বেগুন তো এই কারণে অনেক দেখা যায়। তো এটাও আমি একটু ভেজে নিব, অল্প আছে, কারণ বেগুন থেকে অনেক পরিমাণে পানি বের হয়। আমি ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য, তারপরে আবার একটু পরে আসব। মাছটা আমি প্রথমে সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো এখন আমি আসলাম, আবার দেখি, এই দেখেন একদম অল্প হয়ে গেছে, কিন্তু বেগুনের যে পানিটা ছিল সেই পানিটা বের হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে এক সাইড। এটাও কিন্তু আমি সুন্দর করে ভেজে নিব, এপিট এপিট করে ভালো করে। আর একটু মোটা মোটা করে কেটেছি কারণ বেগুনটা গলে যাবে, এই কারণে। বেশি কুচি কুচি করলে কি হয়, বেগুনটা লেটকা লেটকা হয়ে যায়, এই কারণে একটু মোটা মোটা করে কেটেছি। আলুটাও একটু মোটা মোটা করে কেটেছি। তো আমার ভাজা হয়ে গেছে, আলুটা এখন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই কারণে একটু মোটা মোটা করে কেটেছি। বেগুনটাও তো হয়ে গেছে আমার, কিন্তু প্রায় ভাজা ভাজা সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে রেখেছিলাম যার কারণে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, অল্প আছে। দেখতেছো চুলার জালটা কিন্তু একদম কমানো ছিল। এখন আমি টমেটোটা সুন্দর করে বিছিয়ে দিব। এখানে আমি 2টা টমেটো নিয়েছি, লাল টকটকে টমেটো, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়, এই কারণে টমেটোটা আমি মাঝখানে দিলাম। একটা আলু আমি ট্রাই করে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি গুঁড়া মাছটা দিয়ে দিব উপর দিয়ে, যেহেতু আমার আলুটা বেগুনটা হয়ে গেছে। এখন আমি গুঁড়া মাছটা দিয়ে দিলাম সুন্দর করে। তো হয়ে গেল আমার গুঁড়া মাছ চচ্চড়ি। কেমন হয়েছে বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দিও। আজকের রেসিপিটা ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাবা, ভুল হলেও কমেন্ট করে জানিয়ে দিও। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।